রাজধানী ঢাকা যেন এক কংক্রিটের নগরীতে পরিণত হয়েছে। সেই সাথে গত ২৮ বছরে দখল হয়েছে নগরীর ৮০% বেশি জলাশয়। কোন দিকে মোড় নিচ্ছে রাজধানী ঢাকার পরিবেশ? ক্রমেই যেন বসবাসের অনুপযুক্ত হয়ে উঠছে এই শহর। বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে গণমাধ্যম ও যোগাযোগ উন্নয়ন বিষয়ক প্রতিষ্ঠান সমষ্টির উদ্যোগে পরিবেশ বিষয়ক নানান সংকট ও সমাধানে মুক্ত সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন গণমাধ্যম কর্মীরা। পলিসি মেকিং এর জায়গায় বসে আছি, তারা কিন্তু ওই ১২,০০০ টাকা দিয়ে রিক্রুট করার চেষ্টা করি। উই ডোন্ট অফার হিম 35,000 এন্ট্রি লেভেলে। আমরা কেন করি না? তাহলে আমার এই স্বাধীনতা কোথায়? আমার এখানে তো অর্থনৈতিক স্বাধীনতাই নাই। আমাকে যে টাকাটা দিচ্ছেন সে টাকা তো আমাকে অর্থনৈতিক স্বাধীনতা দিচ্ছে না। আমি যখন একজন মানুষ হিসাবে গ্রাজুয়েশন করার পরে আমি এসে ১২,০০০ টাকার চাকরিতে জয়েন করব, তখন আমার স্বাধীনতার জায়গা কোথায়? ঢাকায় তো আমরা শেষ করেছি, ঢাকার চারপাশে এতগুলো নদী, সেটি আমরা কিভাবে নষ্ট করেছি আমরা জানি। ফলে এটির সাথে, পরিবেশের সাথে মুক্ত সাংবাদিকতা অনেক বেশি জরুরি, অনেক বেশি দরকার। আমার মনে হয় এটি আমরা সবাই গুরুত্ব দিয়ে ভাবব। আমার টাকায়, আমার ট্যাক্সের টাকায়, আমার সম্পদ দিয়ে মুজিব বর্ষে ১ কোটি গাছ লাগানো হলো, সেই গাছ কোথায় গেল? এই প্রশ্ন আমি রাখলাম না। মন্ত্রী বললেন তারপরে বছর যে ৮ কোটি গাছ লাগিয়েছিলাম আমরা। সেই ৮ কোটি গাছ আসলে কই গেল? ৮ কোটি গাছের কয়টাই রাজধানীতে লাগানো হলো? মুক্ত গণমাধ্যম চর্চা না থাকাই রাজধানী ঢাকা সহ দেশের পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ বলে জানান উপস্থিত আলোচকরা। আমরা এমনভাবে আমাদের উন্নয়নটা আমরা করছি, হয় ঢাকা, আপনি যে ময়মনসিংহে গিয়ে আপনি হার্ট অ্যাটাক করেন, ডাক্তার বলবে যে ভাই ঢাকায় নিয়ে যান। আরে তোমার এখানে কি নাই, মানে কি নাই? বাট সেইভাবে আমাদের সেই ডেভেলপমেন্টের ক্ষেত্রে হোক, মানসিকভাবে ম্যাচুরিটির ক্ষেত্রে হোক, আমরা সব কিছুকে ঢাকা কেন্দ্রিক করেছি। ঢাকা কেন্দ্রিক করার কারণে আমাদের মানে সেটা বোঝা যাচ্ছে আমাদের অন্য জায়গাতে আমাদের কি কি ইস্যু আমরা অ্যাড্রেস করা উচিত ছিল, আমরা করিনি। আমার বাংলাদেশে যারা পরিবেশ নিয়ে কাজ করেছেন, বোথ এনজিও এবং মিডিয়া, আমি সমস্তটা ঘেটেছি। আমার খুব খারাপ লেগেছে দুটো বিষয়। আমি কোনো গণমাধ্যমে, সেটাই প্রিন্ট হোক ইলেকট্রনিক হোক, কোথাও দেখিনি যে এ বিষয়ে আইনগুলো কি আছে এবং এই আইনগুলো নিয়ে সাংবাদিকতাটা কিভাবে হচ্ছে। কংক্রিটের নগরীতে যারা বসবাস করি, আমরা ভেবেছিলাম যে আমাদের মনে হয় বিপদ আসবে না, আমাদের তো ঘূর্ণিঝড়ে পাবে না, আমাদের অমুকে পাবে না, তমুকে পাবে না। আমরা কিন্তু নির্দ্বিধায় মানে ঘুমাচ্ছিলাম। কিন্তু এবার কিন্তু বা গত বছরও এরকম একটা পরিস্থিতি ছিল, তার চেয়ে এবার কিন্তু সব বিগত ৩০ বছর বা তারও বেশি সময়ের মানে ইতিহাস পাল্টে গেছে। এই যে তাপমাত্রার যে মানে উচ্চ মানে মাত্রার যে পরিস্থিতি আমাদেরকে যেভাবে ভাবিয়ে তুলেছে। তাই সব প্রতিকূলতা কাটিয়ে পরিবেশ রক্ষায় সাংবাদিকদের আরও দৃঢ় ভূমিকা পালন করার আহ্বান বক্তাদের। বন নিয়ে কাজ করতে গিয়েছিল আমাদের কর্মী, ও যথেষ্ট ভালো বন দখল নিয়ে যথেষ্ট ভালো রিপোর্ট তথ্য পেয়েছে। ওকে আটকে রেখে ক্যামেরাম্যান ড্রাইভার ওকে ৬ ঘন্টা আটকেও রাখা হয়েছে। ওর কাছ থেকে ঢাকায় এসে আলাদা দেখা করতে এসছে। সেই বিষয়ে কথা বলার জন্য আমাদের অনেক নেতারাও আসছেন, কিন্তু আমার হেড অফ নিউজ কিন্তু পা পিছলায় নাই। এত অনুমোদনহীন কাজ হয়েছে, এটি নিয়ে আসলে আমরা প্রতিবাদ করতে পারিনি। আমরা মনে করি যে এটাকে আমাদের আরো সাফার করতে হবে। তো মিডিয়ার কাজ হচ্ছে যে আসলে আমরা এই যে থেমে না থেকে বারবার হয়তো জিনিসটাকে পোক করে হয়তো আমরা ৫টা রিপোর্ট না করতে পারি, 2টা তো করতে পারি। ওই 2টারও যদি ফলো আপ করি, তখন এই জিনিসগুলি আসলে একেবারে হয়তো জিনিসটা এতটা চাপা পড়ে না। তখন আস্তে আস্তে হলেও এটা কর্তৃপক্ষের হোক, সরকারের হোক, প্রশাসনের হোক, হয়তো নজরে আসবে। আমরা হয়তো ফেসবুকে প্রচুর ছবি দিই, আজকে এখানে এই ফুল ফুটেছে, সেখানে যেমন কালকে রাতের বৃষ্টির ছবি আমাদের সবার কম বেশি ফেসবুকে আছে। হ্যাঁ, কিন্তু কেন বৃষ্টিটা হলো না? আমরা জলবায়ু পরিবর্তন একটা ট্যাগলাইনে হয়তো ছেড়ে দিচ্ছি, কিন্তু এর ভিতরকার গল্প আমরা আসলে বলছি না। আলোচনা সভায় সংগঠনটির পক্ষ থেকে মুক্ত গণমাধ্যম চর্চায় সরকারি বেসরকারি পেশাজীবী সংগঠনগুলোর করণীয় বিষয়ও তুলে ধরা হয়। জাহিদ সবুজ, মোহনা সংবাদ, ঢাকা।